ভিক্ষাণী দেহি কে? ভিক্ষাণী দেহি ভিক্ষাণী দেহি কে? কে প্রথম আজে ভিক্ষান দেহি বলে আমার পথখানা আটকিয়ে দিয়েছ? কে? আমি যে বিদ্যা ব্রাহ্মণী। বিদ্যা ব্রাহ্মণী? তুমি তো দেখতে পাচ্ছ আমার পুত্র লোখাইকে বর বেশে সজ্জিত করে নিয়ে যাচ্ছি উজানি নগরে। প্রথম আজে আমার কাছে কোনো ভিক্ষে নেই। আছে, আমি যদি বলে দিই তাহলে তুমি কি ভিক্ষে দিতে পারবে আমার? কি বললে? তুমি যদি বলে দেবে তবে আমি ভিক্ষা দিতে পারবো? হ্যাঁ, আমি তোমাকে বলছি আমার কাছে কোনো ভিক্ষে নেই। যদি তুমি ভিক্ষে নিতে চাও ছুটে যাও আমার চম্পালী নগরে, ওখানে রয়েছে আমার অর্ধাঙ্গিনী, তোমাকে মনের মতো ভিক্ষে দেবে। আমি যদি অত দূরের পথ চলতে পারতাম তোমার কাছে আমি আসতাম না। চাই নাই আমার অন্যের হস্তে ভিক্ষে, চাই শুধু তোমার হস্তে ভিক্ষে। তবে শোনো, সত্যি কি কোনো ছলনাময়? তবে আমি তাকে পরীক্ষা করে নেব। এই মিথ্যা ব্রাহ্মণী, বলো। আমি তোমাকে ভিক্ষে দেব, তবে আমার কথা মতো যদি তুমি কাজ করতে পারো। তুমি যদি ভিক্ষে দাও, হ্যাঁ হ্যাঁ, তুমি যাই কথা বলবে আমার, আমি অবশ্য কাজ করতে পারবো। তবে তাই হবে। আমার হস্তে রয়েছে হেমতাল যষ্টি, মা হরগৌরী দেওয়া। এই হেমতাল যষ্টি দিয়ে আমি 3 গণ্ডি কেটে দিলাম। তুমি যদি এই 3 গণ্ডি পার করে আসতে পারো আমার নিকটে, তবে আমি তোমাকে ভিক্ষে প্রদান করব। কে? দেবে মহামূর্খ সদাগরী! দেবী মরি চরণে ফুল যা, বাধাহীন আগুন! বিলম্ব না করে, ভয়ে নাই প্রয়োজন। চলো মোর সঙ্গী। আমরা গণ্ডি পার হব। এসো এসো। কি হলো? পিছিয়ে গেলে কেন? ভিক্ষে নেবে না? এ কি? গণ্ডি পার হতে গিয়ে কেন আমার পিতা ভরমেশ্বর বাধা দিয়েছি? শত বাধা হলেও সকলের বাধা অমান্য করি। পুনরায় গণ্ডি পার হয়ে যাব। এসো 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 এসো। বলো, কেন আসতে পারছিস না? পারি না। ওগো পিতা, কেন মনে বাধা দিয়েছে পিতা? চাঁদ সাদা করে দেবে মোর জন ভলে জন। করো জোরে বিরোধী করে বলি পিতা, তুমি আর আমাকে বাধা দিও না, আমার গণ্ডি পার হতে দাও। চলে এসো, চলে এসো। না, পারলে না? পারেনি আমি গণ্ডি পার হবি। যদি ভিক্ষা প্রদান করতে হয় তবে তুমি গণ্ডি পার হয়েছি দাও মোরে ভিক্ষে। গণ্ডি পার হয়েছ? এই
বুঝেছি আমি তুমি অত ছলো না বয়ে কি তোমার আত্মপরিচয় জানতে পারি আমি বলো। এই সদাগর এই, মনে পরিচয় শুনতে গেলি হ্যাঁ হ্যাঁ তোমার পায়ের কাছ থেকে মাটি সরে যাবে। মনে পরিচয় শুনতে গেলি হ্যাঁ হ্যাঁ তোমার থরথরি করে কাঁপবে। মনে পরিচয় শুনতে গেলি এই, তোমার বুকখানা থরথরি করে কাঁপবে। আমি অন্য কেউ নই, শিবের কন্যা শিবের কন্যা। নম্বরে পদ্মাবতী। এই, এই সদাগর! মহামূর্খ কে? যদি মঙ্গল চাস এই, অহংকার এই, গৌরব হ্যাঁ, দূরে রেখে হ্যাঁ, দাও মোর চরণে আমার চরণে ফুল চাল ওই! পুষ্প চললে এই নেব। এসো সামনে সামনে এসো আমার স্পর্ধা আমার কাছ থেকে তুমি যাই পুষ্প জল এই না এই না পুজোরি বদলে হ্যাঁ, দিয়েছ আমার হ্যাঁ, তোমার মুখে না চাঁদ না আমি বিষাক্ত। তুমি বিষাক্ত হ্যাঁ, আমি বিষাক্ত হচ্ছে বিষাক্ত আমি হব অগ্নি শিকা। আমি হাওয়া চল আমি চলবো ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায় আমার নামে লাগে চলনি। আমি হচ্ছে শিবের ভক্ত আমি হচ্ছে শিবের কোন নাম মনে পদ্মাবতী। কেন এসেছিস মন্ত্রের মধ্যে স্থান পরিত্যাগ কর যদি না করেছিস আমার এই হেমতাল রক্ত দিয়ে তোমার মস্তক কামে না 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 একবার দিতে সুযোগ, দ্বিতীয়বার নয়। ইচ্ছে করে চাঁদ এই মোটামুটি আমি গ্রাস করে ওরে ভিকার কারণে আসি। হ্যাঁ হ্যাঁ ওরে ভিক্ষা পেলে হব খুশি। ইয়ো ইয়ো ইয়ারে হায়। ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে হব ইয়ো ইয়ো ইয়ারে হায়। বলি সৌদাগর সৌদাগর পুষ্প চল দেহ মোর চরণ। ইয়ো ইয়ো ইয়ারে হায়। কখনোই দেবো না কখনোই দেবো না ওরে তুই আমারে কোনে পূজা ধনে জনি করি রাজা। ইয়ো ইয়ো ইয়ারে হায়। ওরে তুই আমারে কোনে পূজা ধনে জনি করি রাজা। ইয়ো ইয়ো ইয়ারে হায়। বলি সৌদাগর সৌদাগর পুষ্প চল আমার চরণ। ইয়ো ইয়ো ইয়ারে হায়। এই, শোন। কি বললি যে করে তোর পূজা তাকে করে
ধনী রাজা হ্যাঁ, হ্যাঁ। এই শোন যেই আমার করে আস শোন আর যে বা করে তোমার পূজা তারে করি গৃহ ছাড়া ওরে আরে হা হা, হা, হা। আর যে বা করে তোমার পূজা তারে করি গৃহ ওরে আরে হা হা, হা। যে তার পূজা করে ওরে দেব কাহে বুঝবো তো মনে পড়ে সেই দিনই চৌরি ভেসে গেলে তুমি তোমারই লো ঝাঁটার বাড়ি ইয়ো, ইয়ো, ওরে চৌরি ভেসে গেলে তুমি বৌমারি লো ঝাঁটার বাড়ি ইয়ো, ইয়ো, ইয়ারে, ইয়ারে। বলি সৌদাগো পুষ্প চলো আমার চলো ইয়ো, ইয়ো, ইয়ারে, হায়। চাঁদ দিলে না পুষ্প চলো মরে হ্যাঁ হ্যাঁ মনে পড়ে সেই দিনই কনে যেই দিন তোমার এক এক করে আমি 6টি পুত্র কেড়ে দিয়েছি এই ভাতার সালে ওই গত কথা বলে দিয়ে আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিস না। আমার হৃদয়ের ঘুমন্ত সিংহটাকে হ্যাঁ, তুই জাগিয়ে তুলেছিস হ্যাঁ, মধ্যের মধ্যে যদি স্থান পরিত্যাগ না করেছ না করি তবে তোমাকে আমি হ্যাঁ, চিনে চিনে হ্যাঁ, না! এই চাঁদ! লক্ষ টাকা ব্যয় করি গড়িয়েছি বাসর ঘর আহা! সেই ঘর ধ্বংসাই মতো মারি দুর্লভ লক্ষ্মী তোর পারবো এই পারবে না স্বয়ং ঋষ্টকর বাগানি আমি হ্যাঁ, নির্মাণ করেছি লঘু আকার মরে নাক যদি আসে আকাশপথে বাহিয়া তোর নাগ যদি আসে আকাশ বাহিয়া চেয়ে হঠাৎ সারি কারি খুচ্ছা করে তোর নাগ যদি আসে আকাশ বাহিয়া মেন্দের চতুর্পাশে রেখেছি বৃক্ষরোপণ করিয়া হ্যাঁ। তার মধ্যে রেখেছি নেওলা নেউলি যদি আসে আকাশ বাহিয়া নেউলা নেউলি তাকে খাইবে ধরে মরে নাক যদি আসে পাতাল পথে বাহিয়া ছেলে মেন্দের চারিপাশে ঘরটা খনন করে রেখেছি তার মধ্যে রেখে দিয়েছে আমি কুম্ভীর আর কুম্ভীর যদি তোমার না কাছে পাতালা বাহিয়া হ্যাঁ। কুম্ভীরে তাকে খাইবে মরে নাক যদি আসে বায়ু পথে বাহিয়া বায়ু মুখে হ্যাঁ, আমি মহাদেবের ভক্ত পবন পুত্র রয়েছে আমার সঙ্গে বায়ু কেন সৌতালি পর্বতের আশেপাশে যদি পৌঁছে যায় হ্যাঁ। সমস্ত রাতকে আমি আমার তান্ত্রিক দ্বারাই হ্যাঁ। চিরে চিরে সাদা মাংস খেয়ে নেব। প্রসাদ হ্যাঁ। নিশি পর ভাত হলে তুমি কাঁদবে চাঁদ তুমি কাঁদবে তুমি কাঁদবি তুমি কাঁদবে তুমি কাঁদবি তুমি কাঁদবে তুমি কাঁদবি তুমি কাঁদবে আমি হাসবো আমি হাসবো তুমি কাঁদবে তুমি কাঁদবে তুমি কাঁদবে তুমি কাঁদবে তুমি কাঁদবে এই চাঁদ! তুমি কাঁদবে নিশি পর ভাত হলে তোমার সন্তান যাবে আমার সন্তান। পালিয়ে গেলি বেটি ভাতার ছাড়ি পালিয়ে গেলি কোথায় কোথায় পুত্র লোখায় কই হে বাদ্য বাজনা বাজাও হে তোমরা আমি হচ্ছি হর সাধু মন্ডল কিন্তু একদিন ওই চম্পক নগরে প্রভুর আলোয় মা মনসার পুষ্প জল দিতে গিয়ে প্রভু আমায় ওই রাজপ্রসাদ হইতে পরিত্যাগ করে দেয়। ওই রাজ ত্যাগ করে আজ আমি এই গভীর অরণ্যে আজ এক ছোট্ট কুটির করে আমি আমার জীবনটুকু এই কুটিরে কাটিয়ে দেব, কিন্তু আমি কোথাও যাব না। ওগো প্রভু, তুমি আমায় রক্ষা করো, রক্ষা করো। হরায় সাধু
এ কি করছো তুমি? নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছ তোমার আশ্রমে, এদিকে শত শত ডাকাতের দল তোমার রাজ্যকে লুট করে চলে যাচ্ছে। তুমি যদি তোমার রাজ্যকে রক্ষা করতে চাও, এই মুহূর্তে জাগো, তাদেরকে উচিত শাস্তি দাও। কারই এত বড় আসপর্দা আমার রাজ্য দখল করতে আসে? রয়েছে আমার বাহুতে বর। দেখি কে আসে এই পথ দিয়ে। এই পথে আমি স্বেচ্ছায় ছেড়ে দেব না। বাজাও হয়ে বাদ্য বাজরা, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। বন্ধ করো! কি বললে? দস্যুর দল, কোথায় চলেছ তোমরা? কি বললে? দস্যুর দল? হ্যাঁ, কেন এখানে কি দেখতে পাচ্ছ না আমার পুত্রকে বড় বেশে সজ্জিত করে বাদ্য বাজনা নিয়ে ছুটে চলেছি উজানি নগরে। উজানি নগরে? হ্যাঁ, এমন কি রয়েছে ওই উজানি নগরে? আমার পুত্রের শুভ পরিণয়। ও, তোমার পুত্রের শুভ পরিণয়? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমিও মনে রেখো, কে? এই রাজ্য আমার, হ্যাঁ, এই হ্যাঁ। গভীর অরণ্য আমার। এই পথ দিয়ে যদি তোমরা যেতে চাও, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার মান চাই। যদি তোমরা স্বেচ্ছায় মান দেবে, স্বেচ্ছায় আমি পথ ছেড়ে দেব। শোনো। আর যদি তোমরা মান দেবে না, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি কোনো মতে এই পথ ছেড়ে দেব না। তোমাকে বুঝিয়ে বলি, তুমি এখন নাবালক হয়ে এন ভাষা তোমার মুখ দিয়ে বের হল তা কল্পনাও করতে পারছি না। কি? কিন্তু আমি কোনদিন কাউকে মান দেইনি, ও, বরঞ্চ মান নিয়েই এসেছি। তবে মুহূর্তের মধ্যে আমার পথখানা থেকে সরে দাঁড়া। অসম্ভব! তুমি কোনদিন কাকেও মান দিয়ে আসনি? না, দেখবো আমিও কি করে তুমি মান দেবে না। আমিও তোমার পথ ছেড়ে দেব না। তবে তুমি স্বেচ্ছায় পথ ছেড়ে দেবে না? না, তবে কি তোমাকে শাস্তি প্রদান করতেই হবে। তবে তুমি যদি স্বেচ্ছায় না পথ ছেড়ে দাও, মুহূর্তের মধ্যে তোমাকে আমি শাস্তি প্রদান করব। প্রস্তুত রয়েছি আমি। প্রস্তুত? হ্যাঁ। কোথায় সে ভাই? এই দুঃখ বালককে মুহূর্তের মধ্যে তার সঙ্গে রণসজ্জায় সজ্জিত হয়ে তাকে উচিত শিক্ষা দিয়ে দাও। বাবু, আমার শক্তি কম নয়। এ হলো সাধু, কতদিন থেকে খায়নি, তপস্যা করতে করতে তার শরীরে আর দেহ কাণ্ডের ভিতরে কিছু নাই। আমি তাকে কেটে শেষ করে দেব। বাবু দাঁড়ান দাঁড়ান, বাপরে আপনার খুবই শক্তি, একটু জল খাবো।
সেপা আমি পারলাম না, কি বললে? আমি পারলাম না বাবু। দাও দাও সেপাই, আমি তাকে উচিত শিক্ষা দিয়ে হ্যাঁ, বলছি মুহূর্তের মধ্যে স্থান পরিত্যাগ করো, আর যদি না করেছো আমার এই তীক্ষ্ণ তরবারি দিয়ে তোমার দেহকে আমি কি খণ্ডিত করে দেব। অসম্ভব! তোমায় আমি বুঝিয়ে বলি, ওই মুখ হয়ে ফিরে যাও, প্রশ্ন নইলে আমি তোমায় ক্ষমা করতে পারি। আমার এই অস্ত্র তোমায় ক্ষমা করতে পারে। প্রশ্ন পিতা, ওগো পিতা, এ কি করতে চলেছ গো? লোখায় পিতা কেন গো। বাধা দিলি বা? মানের মানে কোনোদিনে ব্যর্থ যায় না পিতা, কি বললে? মানের মান কোনো কোনোদিনে ব্যর্থ যায় না। ব্যর্থ যায় না। না গো, শুভ দিনে আমরা শুভ পরিণয়, তাই বলে মানের মান আমাদের তার হস্তে তুলে দাও পিতা গো। সত্যি বলেছে পুত্র আমার। কিন্তু কে আপনি? সবে মাত্র আমার সঙ্গে যুদ্ধ করার পূর্বেই বাধা দেই ওই সামান্য বালক। আপনি কে? আমি হ্যাঁ হ্যাঁ আমার আত্মপরিচয় হ্যাঁ, সম্পলা নগরে হোক। চম্পলা নগরে নাম মোর চন্দ্রপতি সৌদাগর। চন্দ্রপতি সৌদাগর? হ্যাঁ হ্যাঁ, প্রভু! একে আমার আত্মপরিচয় বলার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে অস্ত্রখানা ফেলে দিয়ে আমার চরণ তলায় লুটিয়ে পড়েছ। কে কে আচ্ছা তুই কে? কি তোর আত্মপরিচয় বলতে পারিস? আমি যে তোমার হারিয়ে যাওয়া হরাই। কি বললে? হে প্রভু হে! মনে পড়ে আমার একদিন ওই কুচক্রী কানের চরণে পুষ্প জল দিতে বলেছিলিস বলে লাথি মেরে তোকে আমি দূর দূর করে তাড়িয়ে দিলাম। হে প্রভু! আজ 10 বছর হতে চলল, তুই আমার হারিয়ে যাবা সেই লোখাই, তুই আমার হারিয়ে যাবা সেই হরাই। হরাই, তোর স্থান আমার চরণে নয়। লোখাই আই আমার বক্ষ মাঝে আয়। হরাই, তোকে সেদিন দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, সেই দিন হরাই অনেক খুঁজেছি, অনেক কাউকে জিজ্ঞেস করেছি, ওগো তোমরা কি কেউ আমার হরাইকে দেখেছো? কেউ কেউ বলতে পারেনি তোমার সন্ধান। প্রভু! তবে জানিস হরাই, আজ আমার পুত্র লোখাই তোর ছোট ভাইকে নিয়ে চলেছি আমি উজানি নগরে। তুই নিমন্ত্রণ নে হরাই, তুমিও তো আমার এক ছেলে, তাই আর এক ছেলের বিবাহ দিতে তোমাকে ওগো দাদা, সঙ্গে করে নিয়ে যাবো আমি প্রণাম হয় তবে উজানি চরণে নগরে। গো। আশীর্বাদ করি চিরসুখী হও লখাই। ওরে আমার ছোট ভাই, আজ হচ্ছে তোমার শুভ পরিণয়। সত্য দাদা গো। কিন্তু এই মুহূর্তে তোমার পিতা আমায় বলবে, হরাই চলো আমার সঙ্গে। কিন্তু আমি যে যেতে পারবো না রে ভাই। কেন দাদা গো, কেন? আমি যে যেতে পারবো না। কেন? চেয়ে দেখ, এই গভীর অরণ্যের মধ্যে রয়েছে অনেক জীব জন্তু, অনেক পশু পাখি। হরাই, তাদেরকে যে আমি সেবা দেই। প্রভু, অগু প্রভু, বেশ, আমি আর বাধা দেব না, হরাই, আমি আর বাধা দেব না। তুই যাবি না বাবা? কোথায়? তোর ভাইয়ের সাথে? না প্রভু না, আজ আমি এই পশু পাখাইর আজ মায়াই পড়ে আজ আমি কোথাও যেতে পারবো না প্রভু। তবে
আপনি যান প্রভু। যদি এই গভীর অরণ্যের মধ্যে যদি কোনো বিপদ হয়, একবার হরাই হরাই বলে ডাক দেবেন, আমি তাই হবে, ছুটে হরাই। যাব প্রভু। তুই যখন যাবি না, তবে পারবি না হরাই অদূর থেকে ছোট ভাই মনে করে তাকে আশীর্বাদ করে দিতে। পারবো, আমি পারবো প্রভু, আমি পারবো। তবে বিলম্ব নয় হরাই, আসছি না দাদা। লোহাইকে আশীর্বাদ। যারে ভাই যা, আশীর্বাদ করে চিরসুখে থাক, চিরসুখে থাক।